হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন কষা করব। আমার মেয়ে চিকেন কষা খেতে চেয়েছে। যদিও একটু আমার রান্না করার ইচ্ছা ছিল না। মেয়ে যেহেতু আবদার করেছে, ফুলফিল তো করতেই হবে। যাই হোক, আমি এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব। আমি চিকেনগুলো আগে থেকেই হালকা করে ভেজে রেখেছিলাম। হালকা একটু ভাজা দিয়ে রাখলে চিকেনের যে এক্সট্রা ফ্লেভারটা সেটা চলে যায়। আমার কাছে দারুণ লাগে, সেজন্য আমি একটু চিকেনটা সবসময় ভেজে তারপরে কষিয়ে নিই। এদিকে মেয়ে একটু পর এসে দেখছে আমার রান্না কতটুকু হলো। সে তো খুব এনজয় করছে যে আজকে সে চিকেন কষা দিয়ে ভাত খাবে। মেয়ে চিকেন আর বিফ ছাড়া খেতেই পারে না। কিছুদিন যাবৎ বিফ খাচ্ছিল, এর জন্য বোর হয়ে গেছে। এদিকে আমার ছোট মেয়ে কোল থেকে কখনো নামেই না। ওকে কোলে নিয়ে আমার সব কাজ করতে হয়, যেহেতু আমি ঘরে একাই থাকি। একা হাতেই আমাকে সব সামলাতে হয় এদেরকে নিয়ে। চলে আসলাম চিকেনটা দেখতে যে কীরকম হয়েছে। হ্যাঁ, আমার কষানো অলমোস্ট হয়ে গেছে। এখন শুধু একটু করে পানি দিয়ে দিলেই হবে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন তলিতে লেগে না যায়। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে দিব, যেন ঝোল বেশি না হয়। যেহেতু কষা কষা করব, সেজন্য পানিটা অল্প করে দিব। এদিকে এসে দেখি সে আমার বেসিনের ডালা খুলে সব জিনিসপত্র বের করে। ঘরে বাচ্চা থাকলে একটুও ঘর গুছিয়ে রাখা যায় না। আমি যতই গুছাই তারা ততই এলোমেলো করে। একা তো রেখে যাওয়াই যায় না। একা রেখে গেলে আর ঘরের দিকে ফিরে তাকানো যায় না। যাই হোক, আমি এখন আবার চলে আসলাম চিকেনটা দেখার জন্য। আমার চিকেনটা কষানো পুরোপুরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা কালার আসে ভালো করে যদি মশলাটা কষিয়ে মাংসটা দীর্ঘক্ষণ কষালে ভালো একটা সুন্দর একটা কালার আসে, এবং টেস্টটাও নাকি খুব ভালো হয়। মার মুখে শুনেছি তরকারি যত কষানো হবে তরকারির টেস্ট নাকি তত বেশি ভালো হবে। আমি অল্প করে পানি দিয়ে দিলাম যেন চিকেনটা কষা কষা হয়, বেশি ঝোল না হয়। আমাদের ঘরে তেমন ঝোল খাওয়া হয় না। দেন আমি ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার চিকেনে বলক উঠে গেছে। এখন আমার চিকেনটা রেডিও হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, সাথে কালারটাও সুন্দর হয়েছে। অন্য চুলায় আমি ছোটো বাবুর জন্য খাবার রেডি করছিলাম। ওর জন্য আজকে সুজি রান্না করছি। সুজির মধ্যেও আমি বাদাম, খেজুর, গুঁড়ো দুধ এগুলো অ্যাড করি। যাই হোক, মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বড় বাবুর জন্য এখন চিকেন দিয়ে ভাত নিয়ে যাচ্ছি। দেখি রিভিউ কি আসে, ও খেয়ে কি বলে। যেহেতু ছোট মানুষ, ওইভাবে স্পাইসি খেতে পারে না, আর তরকারিতে স্পাইসি না দিলে আমরা খেতে পারি না। সেজন্য ওকে শুধু একটা মাংসের পিস উঠিয়ে দিয়েছি। ওর সাথে যা মশলা আছে এতে ওর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ওর রিয়েকশন দেখে বুঝাই যাচ্ছে যে রিভিউটা ভালো। আর এই যে আমার ছোট বাবু, আমরা যখনই টেবিলে খেতে বসবো ছোট বাবুটা সবসময় টেবিলটা ধরে এভাবে দাঁড়িয়ে থাকবে। বাড়িকে খুব মজা করে খাচ্ছে, দেখে আমারও খুব ভালো লাগলো। যাই হোক, আমার রান্নাটা সার্থক হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।